যে কোনো সময় যে কোনো ধরনের খবর শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন অনেকেই। পরিস্থিতি আমাদের ধারণার চাইতেও ভয়াবহ, আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি গভীর, সংকটপূর্ণ। ৮০ বছরের কাছাকাছি বয়স, চোখের সামনে মৃত্যুর সাথে লড়াই, তবুও তিনি দেশকে ছেড়ে যাননি। এই মানুষটি বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশমায়ের মতো আবেগে বাঁধা এক নাম, বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা ড ইউনূস যে স্বরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, শুধু তা থেকে স্পষ্ট সংকট সাধারণ নয়। প্রেস উইংয়ের বার্তায় তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে। তিনি জাতির জন্য অনুপ্রেরণা, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ভাষা সাধারণত ব্যবহৃত হয় না। এটি সংকটের তীব্র বার্তা। একটা জাতির অভিভাবক এখন শুয়ে আছেন সিসিইউ এর বিছানায়। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে একদল দেশি বিদেশি বিশেষজ্ঞ দিনরাত লড়ছেন তার জীবন বাঁচাতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে জানালেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। হৃদযন্ত্রের সংক্রমণ, ফুসফুসে সংক্রমণ, লিভার সিরোসিসের দীর্ঘস্থায়ী জটিলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা আর শ্বাসকষ্টের হঠাৎ আক্রমণ। বয়স প্রায় ৮০। শরীরের প্রতিটি অঙ্গ এখন লড়ছে নিজের শেষ লড়াটা। বেগম জিয়ার নিজের ভাষায়, দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার ভরসা। আজও বেঁচে থাকার লড়াইটা তিনি করছেন দেশের জন্য, মানুষের জন্য। রবিবার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা বুঝে যান পরিস্থিতি খুব জটিল। হৃদযন্ত্রে সংক্রমণ একজন উচ্চ বয়সী মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। ফুসফুসেও সংক্রমণ, এটি শ্বাসযন্ত্রকে যে কোনো সময় বিকল করে দিতে পারে। শরীরের অন্যান্য জটিলতা একে আরও ভয়াবহ করে তুলেছে। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। ১১৭ দিন লন্ডন থেকে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর কয়েক মাসেই একাধিকবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। শরীর আর আগের মতো নেই, কিন্তু মন, দৃঢ়তা, দেশপ্রেম আজও অটুট। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম তার নাম উচ্চারণ করবে এই বলে দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন। আজ তার শারীরিক অবস্থা সংকটময়, কিন্তু বেঁচে থাকা মানে এই জাতির জন্য আরেকটি আশীর্বাদ। তাই আবারও অনুরোধ, আপনারা আপনাদের অভিভাবক বেগম জিয়ার জন্য দুহাত তুলুন। এই দেশ, এই মানুষ, তার জন্য দোয়া করুন। আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন, তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।